মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে প্রতিদিনের হিসেব নিকেশ পাল্টে দিয়ে আজ মার্কিন পেন্টাগনে এক চরম সামরিক বিস্ফোরণ ঘটল। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বা ইউকম এর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে দেওয়া এক নজিরবিহীন গোপন চিঠিতে এক বিস্ফোরক আলটিমেটাম জারি করলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি অবিলম্বে তাকে অতিরিক্ত যুদ্ধজাহাজ না দেয় তবে মার্কিন বাহিনীকে যে কোনো একটিকে বেছে নিতে হবে, হয় ইসরায়েলকে ইরানের মিসাইল থেকে রক্ষা করা, না হয় আমেরিকার নিজস্ব মাতৃভূমিকে শক্তিশালী শত্রু রাশিয়ার হাত থেকে সুরক্ষিত রাখা। জেনারেলের এই আলটিমেটামের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পুরো মধ্যপ্রাচ্য ও জর্ডানে থাকা সমস্ত আমেরিকান নাগরিককে অবিলম্বে বোট ফ্লাইট ধরে অঞ্চল ত্যাগ করার এক জরুরি নির্দেশ জারি করা হয়েছে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মিশরের মতো নতুন নতুন দেশে হামলার বিস্তার ঘটায় ওয়াশিংটন এখন তাদের নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে এই চরম অস্থিরতার মাঝেই বাবেল মান্দে প্রণালীতে নতুন এক মাস্টার স্ট্রোক খেলছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। আজকের 2 আগস্টের এই নজিরবিহীন ঘটনার আলোকেই আপনারা জানতে পারবেন কেন নিজের ভূখণ্ড ও ইসরায়েলকে একযোগে রক্ষা করতে গিয়ে হাঁসফাঁস করছে মার্কিন সামরিক বাহিনী, কেন মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়তে বলা হলো এবং লোহিত সাগরে হুতিদের নতুন নো টোল নীতির নৈপথ্যে গভীর ভূ রাজনীতির খেলা কোথায় লুকিয়ে আছে। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমার তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ কেন বাধ্য হলেন পেন্টাগনের প্রধানদের সরাসরি এই সামরিক আলটিমেটাম দিতে। আন্তর্জাতিক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে যে স্পেনের রোটায় ঘাঁটি গেড়ে থাকা ইউকমের মাত্র 5টি গাইডেড মিসাইল নেভি ডিস্ট্রয়ার বা অত্যাধুনিক যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে গত শুক্রবার পর্যন্ত 2টি ডিস্ট্রয়ারকে ভূমধ্যসাগরে মোতায়েন রেখে দিনরাত ইরান ও হুতিদের ছোড়া মিসাইল ড্রোন ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত হানতে না পারে। কিন্তু সমান্তরালভাবে এই ইউরোপীয় কমান্ডের ওপর ন্যাটোভুক্ত ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ ঠেকানো এবং রুশ দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের হুমকি থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড বা মাদারল্যান্ডকে রক্ষা করার মূল গুরুত্ব দায়িত্ব রয়েছে। ইউকম প্রধান স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, আমেরিকার হাতে যে সীমিত সংখ্যক ডিস্ট্রয়ার রয়েছে তা দিয়ে একই সাথে ইসরায়েলকে পাহারা দেওয়া এবং রাশিয়ার হাত থেকে ওয়াশিংটন নিউ ইয়র্ককে সুরক্ষিত রাখা এখন পুরোপুরি অসম্ভব। অতিরিক্ত ডিস্ট্রয়ার না দিলে পেন্টাগনকে যে কোনো একটিকে বেছে নিতে হবে, যে নজিরবিহীন সিদ্ধান্ত এখন আমেরিকার নিতে হবে। মার্কিন সেনাবাহিনীর এই অভ্যন্তরীণ টানাটানি এবং প্রতিরক্ষার চরম ঘাটতি ফাঁস হয়ে যাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং জেরুজালেম সহ সমগ্র মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর পক্ষ থেকে এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জর্ডান, কুয়েত ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিককে কোনো প্রকার বিলম্ব না করে অবিলম্বে মধ্যপ্রাচ্য ছেড়ে নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় দূতাবাসগুলো স্পষ্ট জানিয়েছে, সংঘাত এখন আর নির্দিষ্ট কোনো রণাঙ্গনে সীমাবদ্ধ নেই, বরং সম্পূর্ণ পূর্ব সতর্কতা ছাড়াই মিশরের দামিয়াত্তা বন্দর সহ বেসামরিক স্থানগুলোতে হামলা ছড়িয়ে পড়ছে। আমেরিকার আশঙ্কা, ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ও মার্কিন স্বার্থের ওপর যে কোনো মুহূর্তে বড় ধরনের বিধ্বংসী আক্রমণ চালাতে পারে। ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ হওয়ার আগেই দ্রুত মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার এই আকস্মিক নির্দেশ প্রমাণ করে যে তেহরানের প্রতিশোধের মুখে পেন্টাগন এখন তাদের নিজেদের নাগরিককেও নিরাপত্তা দিতে অপারগ। কুয়েতের একটি সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলা এবং ওমানের কাছে তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর যখন পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াচ্ছে, তখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
লোহিত সাগরে এক অভাবনীয় ভূ রাজনৈতিক চাল চলেছে। হুতিদের নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টার শনিবার এক বিশেষ বিবৃতিতে বিশ্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাবেল মান্দব প্রণালী দিয়ে অতিক্রমকারী কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ থেকে তারা কোনো প্রকার শুল্ক বা টোল আদায় করবে না। আন্তর্জাতিক জাহাজগুলো সম্পূর্ণ বিনামূল্যে লোহিত সাগরে অবাধ যাতায়াত করতে পারবে। কেন হুতিদের এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে এত বড় সামরিক চাল হিসেবে গণ্য হচ্ছে? রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তাদের অপরিশোধিত তেল ও পণ্য রপ্তানির জন্য বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালী ব্যবহার করার চেষ্টা করছিল। ইরান এবং হুতিদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিশ্ব বাণিজ্য থেকে টোল আদায় করার ছক কষছে, যা রুখতে সৌদি আরব 14টি দেশকে সাথে নিয়ে বিশাল নতুন নৌ জোট গড়ে তুলছিল। কিন্তু হুতিদের এই আকস্মিক ফ্রি নেভিগেশন ঘোষণা রিয়াদের তৈরি নৌ জোট ও মার্কিন প্রচারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছে। ইয়েমেনের হুতিরা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের শত্রু সাধারণ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ নয়, তাদের আসল টার্গেট হলো শুধুমাত্র ইয়েমেন ও ফিলিস্তিনে হামলাকারী মার্কিন, ইসরায়েলি ও তাদের সহযোগী সামরিক শক্তিগুলো। পুরো ভূরাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে আমেরিকা ও ইসরায়েলি অক্ষ এখন যুদ্ধের প্রতিটি ধাপে কৌশলগত পরাজয়ের মুখে পড়ছে। একদিকে পেন্টাগন তাদের মূল্যবান যুদ্ধজাহাজ ও ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটে ভুগে নিজেদের মাতৃভূমি নাকি ইসরায়েল বাঁচাবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে, আর অন্যদিকে ইরানের আক্রমণের আতঙ্কে মার্কিন সরকার তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এর সাথে লোহিত সাগরে হুতিদের নমনীয় কিন্তু কঠোর সামরিক কৌশল পশ্চিমা কূটনীতিকে পুরোপুরি অচল করে দিয়েছে। জেনারেল গ্রিন কেবিচের এই ঐতিহাসিক হুঁশিয়ারির পর ট্রাম্প কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে নেবেন, নাকি রাশিয়া ও ইরানের বহুমুখী আক্রমণের সামনে মার্কিন নৌবাহিনী তাদের ক্ষমতার শেষ সীমা অতিক্রম করতে গিয়ে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাবে? তা দেখতে আমাদের পরবর্তী দিনগুলোতে নজর রাখতে হবে। বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সামরিক সংঘাতের এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। বেল আইকনটি অন করে রাখলে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জেনারেলের এই আলটিমেটাম এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের পলায়নের নির্দেশ নিয়ে আপনার মতামত নিয়ে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।